না, এ তো কোনো ভুল নয়, এ তো সত্য। এ কি করে সম্ভব? এ তো এক পিশাচ। কি বলো তুমি? ওইখানে থাকা কি সম্ভব? এক তো অজপাড়াগা, তারপর আবার পরিত্যক্ত কোয়ার্টার, ওইখানে থাকতে হবে? আরে তুমি কি বলো? আমার তো চাকুরি ট্রান্সফার হয়ে গেছে। আমি তো ওখানে শখে যাচ্ছি না। হ্যাঁ তাই তো, তোমার তো চাকুরি, তোমার ট্রান্সফার হয়ে যাবে, আর যত জ্বালা আমার পোহাতে হবে। এই অসুস্থ শরীরে আমার ওখানে যেতে হবে। শুনেছি ওখানে আশেপাশে কোনো হাসপাতালও নেই। দেখো আমার হাত পা বাঁধা, যেতে হবে তো যেতেই হবে। তুমি ব্যাগ গুছিয়ে রেডি থেকো, কাল সকালে আমরা রওনা দিব। আমার নাম কথা, আর আমার পাশে যে বসে আছে আমার হাজবেন্ড ঈশান। সবসময় ট্রান্সফারের উপরেই থাকে, আর আমার যত জ্বালা পোহাতে হয়। কি আর করার, পুলিশের চাকরি, তার জন্য তো এতটুকু সহ্য করতেই হবে। তবে আমি এবার কিছুতেই এত দূর যেতে চাচ্ছিলাম না, কারণ এটা আমাদের প্রথম সন্তান, আর অল্প কিছুদিন বাকি আছে। ভাই, আর কত দূর? এই তো চলে এসেছি প্রায়, আরেকটু। গাড়িটা কোয়ার্টারের সামনে এসে থামল। বড় একটা মাঠ, তার ঠিক মাঝখানে বড় একটা ঘর, দেখতে স্কুলের মতো। তবে স্কুল বললে এটা ভুল হবে না। শুনেছি দেশ স্বাধীনের আগে এটি একটি প্রাইমারি স্কুল ছিল। ওখানে বাইরে কি করছো দাঁড়িয়ে তুমি? ভেতরে আসো। শোনো, আজ এই থানায় আমার প্রথম জয়। আমি রওনা দিলাম। তুমি নিজের দিকে খেয়াল রেখো, আর সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি নিজের খেয়াল রাখবো, আর তুমি চিন্তা করো না। রান্না তো শেষ, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেই। অতিরিক্ত ক্লান্তিতে শুয়েছিলাম। উফ, দরজাটা খোলা। এখন যে দরজাটা দিয়ে আসবো সেটাও ইচ্ছে করছে না। ঘুমে যেন চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। ঘরে কে আসলো? ঈশান, তুমি এসেছো? এ কে? এ তো ঈশান না, এ তো কোনো মানুষই না। আমি কি ঘুমের ঘোরে ভুল দেখছি? চোখ দুটো ভালো করে মুছে দেখি তো। না, এ তো কোনো ভুল নয়, এ তো সত্য। এ কি করে সম্ভব? এ তো এক পিশাচ। এর মাথা নেই, বুকের উপর জল জল করছে ভয়ঙ্কর দুটো চোখ, গলা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। দানবের মতো এগিয়ে আসছে আমার দিকে। আমি ভয় চিৎকার করতে গেলেই তার বিভৎস দুটো হাত দিয়ে আমার গলা চেপে ধরল। কি ব্যাপার? কার যেন গোমরানোর আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ কাউকে জবাই দিচ্ছে। আওয়াজটা ওই কোয়ার্টারের ভিতর থেকে আসছে না? না, একটা কাজ করি, ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। এ কি? এই মহিলা এইভাবে খাটের উপরে পা আর মাথা নিচে দিয়ে এইভাবে গোমড়াচ্ছে কেন? কি হয়েছে ওনার?
না না, আমার কাউকে ডেকে নিয়ে আসতে হবে। এই কোয়ার্টারের বাইরে রাস্তার ওপারে তো রহিম চাচার বাসা। যাই, রহিম চাচাকে ডেকে নিয়ে আসি। চাচা চাচা, দরজা খুলেন, বাসায় আছেন আপনি? কি হয়েছে? এই ভর দুপুরে তুমি চেঁচাচ্ছ কেন? চাচা, আমি কোয়ার্টারের মাঠে গরু বাঁধতে গিয়েছিলাম। হঠাৎ একটা গোংড়ানোর আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে জানালায় উকি দিতেই দেখি একটা মহিলা খাটের ওপরে পা আর মাথা নিচে দিয়ে কেমন যেন করছে। বলো কি তুমি? চলো গিয়ে দেখি কি হয়েছে। এ কি, দরজা তো পুরোই খোলা। চলো তো ভেতরে গিয়ে দেখি কি এমন হয়েছে। আরে, উনি তো অজ্ঞান হয়ে গেছে। ওনারা তো কালকেই এই কোয়ার্টারে উঠেছে। হঠাৎ ওনার কি হলো? আর ওনার হাজবেন্ড কোথায়? তাকে তো খবর দিতে হবে। স্যার, আপনার বাসা থেকে খবর এসেছে আপনার ওয়াইফ খুব অসুস্থ হয়ে পড়েছে। ওখানকার স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে। কি বলো তুমি? ওর হঠাৎ কি হলো? কি হয়েছে ওর? আর কথা কোথায়? আপনার স্ত্রী ভিতরে আছে। কি হয়েছে এটা ঠিক বলতে পারবো না। হঠাৎ দুপুরবেলায় এই ছেলেটি আমাকে ডেকে বলল আপনার স্ত্রী ঘরের ভিতরে কেমন যেন করছে। আমি গিয়ে তাকে অচেতন অবস্থায় পেয়েছি। তখন আমি তাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিই। এখানে রোগীর গার্ডিয়ান কে আছে? এই যে আমি, বলেন কি হয়েছে? স্যার, একটি দুঃখের সংবাদ আছে। আপনাদের একটি মৃত বাচ্চা হয়েছে। আর আমার স্ত্রী? আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছে। এসব আমারই দোষ। এখানে কথা কিছুতেই আসতে চাচ্ছিল না। আমি ওকে জোর করে নিয়ে আসছিলাম। এটা আমাদের সাথে কি হলো? আমরা হাসপাতাল থেকে এসে কোয়ার্টারটি ছেড়ে দিই, কিন্তু আমার জীবনের সব থেকে খারাপ সময় বোধহয় এটাই ছিল, সব থেকে খারাপ সময়।